আরবের এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক পরিবার। সেই পরিবারে ছিল তার বাবা, মা গৃহিণী ও তাদের ছিল একমাত্র ছেলে রায়হান। রায়হান ছোটকাল থেকেই বুঝে ফেলেছিল তাদের ঘরে কোনো টাকা পয়সা নেই, আছে শুধু একটাই আল্লাহর উপরে অটল বিশ্বাস। রায়হান স্কুলে যেত পুরোনো জামা পরে, খালি পায়ে হেঁটে। বন্ধুরা যখন টিফিন খেত, সে এক ঘরের কোণে বসে থাকত। একদিন রায়হান তার মাকে বলল, মা, আমাদের এত কষ্ট। তার মা হেসে বলল, বাবা, আল্লাহ কখনো কাউকে কষ্ট দেন না, শুধু পরীক্ষা দেন। আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ একদিন এমন পুরস্কার দেবে যা তুমি কল্পনাও করতে পারোনি বাবা। এসএসসি পাশ করার পরে রায়ান শহরে চলে যায়। পকেটে ছিল মাত্র 300 টাকা, তবুও মুখে অনেক হাসি। একটা মোবাইল রিপেয়ারের দোকানে কাজ শুরু করলো, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত। প্রতিদিন দোকান খোলার আগে সে নামাজ পড়ে বলতো, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, আর আমাকে এমন বানাও যাতে আমি অন্যকে সাহায্য করতে পারি। একদিন তার দোকানে এক বৃদ্ধ আসলো মোবাইল ঠিক করতে। রায়হান টাকা নিতে চাইলো না। সে বলল, চাচা, আমার জন্য দোয়া করবেন, এটাই আমার লাভ। বৃদ্ধ হেসে বললেন, বাবা, আল্লাহ তোমার পরিশ্রমকে বৃথা যেতে দেবেন না। সেই কথাটা যেন রায়ানের জীবনের দিক পাল্টিয়ে দিল। ধীরে ধীরে তার কাজের দক্ষতা বাড়লো এবং তার দোকানের লোক আস্তে আস্তে অনেক বেড়ে গেল। বছর তিনেকের মধ্যে সে নিজের দোকান খুললো। দোকানের নাম দিল রায়হান মোবাইল সার্ভিসিং সেন্টার। প্রতিদিন সে দোকান খোলার আগে আল্লাহর কাছে হাত তুলে বলতেন, হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি শুধু চেষ্টা করি। গ্রামে রায়ানের খবর ছড়িয়ে পড়ল, দিনমজুরির ছেলে এখন শহরে বড় মোবাইলের দোকানের মালিক। রায়ান কিন্তু শুরুর কথা কখনোই ভুলে যাননি। রায়হান প্রতি মাসে গ্রামের মসজিদে দান করত এবং গরিব শিশুদের টাকা পয়সা, অর্থ ও বই খাতা দিয়ে সাহায্য সহযোগিতা করতেন। 10 বছর পর রায়ানের ছোট দোকান বড় শোরুমে পরিণত হলো। এখন শুধু তার মোবাইলের দোকান না, ইলেকট্রনিক্স, অনলাইন সব ব্যবসা সে মোটামুটি করে, ভালো ব্যবসা। সবাই তো অবাক আর বলে, এই রায়হানই কি সেই দিনমজুরের ছেলে? কিন্তু রায়হান শান্তভাবে বলতো, মানুষ গরিব হয় রিজিকে, কিন্তু পরিশ্রম আর ইমান থাকলে আল্লাহ এমন উঁচুতে তোলেন যেখানে শুধু মানুষ তাকিয়ে থাকে। একদিন টেলিভিশন সাক্ষাৎকারে সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনি কোটিপতি, কিন্তু এখনো সাধারণ জামা কাপড় পরে থাকেন কেন? রায়হান হাসলো আর বলল, কারণ আমি জানি আমার কোটিপতি হওয়ার কারণ আমার বাবার ঘাম, মায়ের দোয়া আর আল্লাহর রহমত। আমি শুধু শ্রম দিয়েছি, ফলটা তিনিই দিয়েছেন। রায়হান প্রতিদিন ফরজের নামাজ পড়ে আল্লাহর কাছে একটা দোয়াই করে, হে আমার রব, আমাকে এমন করে রেখো, আমাকে দেখে অন্যরা যেন তোমার কৃপা চিনতে পারে। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে রাখুন। দরিদ্র কোনো অভিশাপ নাই, অভিশাপ হলো অলসতা। যে মানুষ আল্লাহর উপরে ভরসা রাখে আর পরিশ্রম করে, তার সাফল্য কেউ ঠেকাতে পারে না।